আসসালামু আলাইকুম। কি জীবন আমাদের! টাকা ইনকাম করতে করতে জীবনটা শেষ করে দিলাম। আসলে আমরা এটা ভাবি না, শুধু টাকার পিছনেই দৌড়চ্ছি। কিভাবে টাকা ইনকাম করতে পারবো, কিভাবে জমি ক্রয় করতে পারবো, কিভাবে ভালো থাকবো, সেজন্য। এইটাই বাস্তব এবং এইটাই সত্য কথা। যারা বিদেশ আছেন তারা দেখেন 20 থেকে 30 বছর, কেউ 40 বছর জীবনটা কাটিয়ে দিচ্ছেন বিদেশে। আমরা যারা দেশে আছি, যে কোনো একটা কাজের সাথে পড়ে আছি, তারপরেও কিন্তু সেইভাবে অত ইনকাম করতে পারছি না। এই যে ডেয়ারি খামারে আমি খামার করছি, আসলে সেইভাবে অত উপার্জন করতে পারছি না। আজ একটা গাভীর 15 লিটার দুধ হয়েছে, কাল কিভাবে ওই গাভীটার 16 লিটার করব সেই চিন্তা ভাবনা করছি। শুধু টাকার পিছনে দৌড়চ্ছি। এইভাবে দৌড়তেই আছি। এইভাবে দৌড়াতে দৌড়াতে কোনো একদিন হুসুট খেয়ে পড়ে মারা যেতে হবে। এটা কোনোদিন আমরা ভাবি না। আসলে অবশ্যই ভাবতে হবে, যে কোনো জিনিস করতে হলে ভাবতে হবে আগে। না, কোনো কিছু না ভেবে করলে লাস্ট পজিশনে ধরা খেতে হবে। আমার কথার উদ্দেশ্য হলো যে পৃথিবীতে বেঁচে থাকতে হলে, সমাজে চলতে হলে টাকার অনেক প্রয়োজন। এই জন্যই বলবো যে আপনার পকেটে যদি টাকা না থাকে তাহলে আপনি পাড়া প্রতিবেশী চিনতে পারবেন। আপনি যখন খালি পকেটে বাজারে যাবেন, কোথাও উধার সামান নিতে যাবেন, জিজ্ঞেস করলে দেখবেন, তাও বুঝতে পারবেন মানুষ কী রকম। এই জন্যই বলবো যে আপনাকে অবশ্যই উপার্জন করতে হবে। উপার্জন না করলে আপনি টাকা উপার্জন করতে পারবেন না। এবং সমাজে টিকে থাকতে হলে টাকার প্রয়োজন আছে। যে কোনো কাজ করেন না কেন, টাকা ছাড়া কোনো কিছু হবে না। এই জন্যই বলবো যে 5,000 টাকা জামা না ক্রয় করে 1,000 টাকা জামা ক্রয় করব, সেটি পরিধান করব, সেটি সবচাইতে ভালো। এবং 4,000 টাকা আমি সঞ্চয় রেখে দেব এবং সঞ্চয় করে রাখার চেষ্টা করব। কেননা কোনো এক সময় যদি বিপদ আসে, ওই টাকাটা বের করে আমি অন্য কাজে লাগাতে পারবো। আমার কথার উদ্দেশ্য হলো ভাই, যে জীবনে বেঁচে থাকতে হলে অনেক কিছুর প্রয়োজন আছে, তারপরেও তার ভিতরে অনেক কিছু করতে হবে, অনেক কিছু বুঝতে হবে। কেননা টাকা না থাকলে এই জগতে কেউ কারণ না। আর টাকা ইনকাম করতে করতে আমাদের জীবনটাও শেষ হয়ে যাচ্ছে, এটাও ভাবতে হবে। শুধু টাকার পিছনে দৌড়লেও হবে না, আমাদেরকেও আখিরাতের চিন্তাও করতে হবে। শুধু যে টাকাই ইনকাম করলাম তাহলে চলবে না, আখিরাতের চিন্তা ভাবনা করতে হবে। 5 টাইম নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া মাংতে হবে, এবং আল্লাহর কাছে যে কোনো কিছু দোয়া মাংলে অবশ্যই আমাদেরকে সে আশা পূরণ করবে। আর একটা কথা হলো যে আমরা যারা খামার করি, শুধু কাজ করলে চলবে না। খামারের অনেক কিছু নিয়ম কানুন আছে, সেগুলো যদি বুঝে শুনে করতে পারি, ইনশাল্লাহ ওই খামার থেকে রুজি রুটি এবং টাকা অনেক ভালোভাবে ইনকাম করা যায়, এটা আমি মনে করি। আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আপনার একটা লাইক শেয়ার আমার জন্য অনেক কিছু, এজন্য অনেক কিছু। খুদা হাফেজ।